তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, কালকে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা ডিসেম্বর 2024-এ অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিলে, মূলত থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, তো তোমাদের যে অনলাইন মার্কস সাবমিশনের যে ডেট আমি বলেছিলাম যে সেটা এক্সটেন্ড হবে। আমার প্রায় 100% মনে হয়েছিল যে ডেট এক্সটেনশন হবে। তো আমার সেই কথাটাই কিন্তু মিলে গেল এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে তোমাদের যে অনলাইন মার্কস সাবমিশান, সেটা হতে পারে তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল মার্কস, যেমন থিওরিটিক্যাল এক্সটার্নাল, সেশনাল ইন্টারনাল, সেশনাল এক্সটার্নাল এবং থিওরিটিক্যাল এক্সটার্নাল। এই প্রত্যেকটা মার্কসের যে মার্কস পুটিংয়ের যে ডেট বা অনলাইন সাবমিশন অফ মার্কসের যে ডেট, সেটাকে এক্সটেন্ড করে 17 তারিখ অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 কিন্তু করা হলো। যদিও এখনও অবধি যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, তো এই আপডেটটা এখনও অবধি আসেনি। এখনও ওয়েবসাইটে কিন্তু সেই পুরনো যে আপডেটটা অর্থাৎ 11 তারিখ তোমাদের মার্কস সাবমিশনের ডেট, সেটাই কিন্তু দেখাচ্ছে। তবুও বিভিন্ন কলেজ অথরিটিকে মেল মারফত স্টেট কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে অনলাইন সাবমিশনের ক্ষেত্রে। আমি তোমাদের আগেই বলেছিলাম এর মূল কারণ কি, কেন এত ডেট এক্সটেনশন হচ্ছে। দেখো, বিভিন্ন টিচাররা তাদের যে মার্কস পুটিংয়ে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায়। কখনো সেটা হতে পারে পোর্টালের সমস্যা, বা কখনো টিচাররা ভালোভাবে কিন্তু কপি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চেক করতে পারেন না। ফলে প্রত্যেকবারই এই সমস্যাটা ফেস হয়। শুধুমাত্র তোমরা যে এবার ফেস করছো এমন নয়। আমরা 2021 সালের ব্যাচ যখন ছিলাম, অর্থাৎ 2020, 21, 22, 23 আমরা ব্যাচ ছিলাম, 23 পাস আউট। তো সেই সময় কিন্তু প্রচুরবার এই প্রবলেম আমরা ফেস করেছি। যেহেতু একদম সরাসরি এবং প্রত্যক্ষভাবে ফেস করেছি, তাই আমি জানি। আর এর পরেও যদি তোমাদের ডেট এক্সটেনশন হয়, তাহলে তো তোমাদের এই মাসে রেজাল্ট পাওয়ার যারা বলছিল তারা একদম ভুয়ো খবর বা মিথ্যে কথা তোমাদের বলছিল। আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের রেজাল্ট বেরোবার যে সম্ভাব্য তারিখ, সেটা হতে পারে তোমাদের মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবং তারই প্রবাবিলিটি এখনও অবধি সর্বাধিক। ওকে, এরপরে যদি কোনো পরিবর্তন হয় হয়তো আমি বলে দেবো, কিন্তু এখনও অবধি আমার যেটা মনে হচ্ছে সেটাই হবে। আর তোমরা এটা ভেবো না যে যদি 17 তারিখই লাস্ট ডেট হয়, আমি কথার কথা ধরেও নিচ্ছি, যদি 17 তারিখে অনলাইন মার্কস পুটিং কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু মার্কস সাবমিশনের পর 10 থেকে 12 দিন সময় লাগে তোমাদের রেজাল্ট কিন্তু আসতে। সেক্ষেত্রে যদি 17 তারিখ তোমাদের লাস্ট ডেট হয়, তারপরে যদি 12 দিন লাগে, তাহলে সেটা হয়ে যায় কিন্তু 29 তারিখ। যেহেতু ফেব্রুয়ারি 28 মাস, সেহেতু তোমাদের কিন্তু মার্চের 1 বা 2 তারিখ হয়ে যাবে। তো সেক্ষেত্রে রেজাল্ট যে এই মাসে আর বেরোবে না, অর্থাৎ ফেব্রুয়ারিতে বেরোবে না, সেটা প্রায় 100% নিশ্চিতভাবেও বলা যায়। তো যাই হোক, আশা করব তোমরা কিন্তু ব্যাপারগুলো বুঝবে। অ্যাজ আ ক্যান্ডিডেট তোমাদের কাছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে সবসময় তোমরা পারফেক্ট এবং ইম্প্যাক্টফুল যে কথাগুলো সেগুলোই জানার চেষ্টা করবে, যেটা হচ্ছে, যেটা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যে কোনো বানানো কথাতে কিন্তু বিশ্বাস করবে না। দেখো, স্টেট কাউন্সিল থেকে কিন্তু বিভিন্ন সময় রেজাল্ট বেরোবার, তাড়াতাড়ি রেজাল্ট বেরোবার একটা প্রবণতা দেখা গেছে। তবে শুধুমাত্র যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট, যাদের ধরো 6 সেমিস্টার পর যারা হায়ার এডুকেশনের জন্য বিটেক বা বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসে বিইর ক্ষেত্রে অ্যাডমিশান নেবে, বা তারা জব রিলেটেড বিভিন্ন কোম্পানিতে প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে জয়েন করবে, তাদের ক্ষেত্রে ডিপ্লোমা 6 সেমিস্টার রেজাল্টটা খুব ইম্পর্ট্যান্ট থাকে। সেক্ষেত্রে সেই রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয়। অন্যান্য রেজাল্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা দেখা গেছে যে 3 মাস, মানে খুব বেশি হলে 4 মাস পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে সময় লাগে। ফলে এই বিষয়গুলোকে খুব সহজভাবে নিও না, কিছুটা সময় তোমরা অপেক্ষা করো। ওকে, তো আশা করব তোমরা এই ভিডিওর মূল মোটোটা বুঝতে পারলে। এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।